আসসালামু আলাইকুম। বর্তমানে প্রতিটি সবজির দাম 100 টাকা 120 টাকা করে চলতেছে। গরুর মাংস 800 থেকে 900 টাকা। গরুর মাংস, খাসির মাংস তো আমরা মধ্যবিত্ত বা গরিব বা কোনোদিন কিনতেও পারবো না। আর প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আলু সেটাও 60 টাকা, পেঁয়াজ 120 টাকা, সয়াবিন তেল তো আগে থেকেই বেশি, সেই করোনা থেকেই বেশি। ডিম 180 টাকা পর্যন্ত হয়েছে ডর্জন। তো আমরা মনে মনে ভাবতেছি যে সারা জীবন কি আমাদের এরকমই যাবে? না ভাই, সারা জীবন এরকম যাবে না। ফেরাউনও কিন্তু অনেক শক্তিশালী ছিল, নমরুদও কিন্তু অনেক শক্তিশালী ছিল। আজকে ফেরাউন কোথায়, আজকে নমরুদ কোথায়? তো বর্তমানে নীরব দুর্ভিক্ষ চলতেছে, আমরা কেউই কিছু বলতেছি না। এই জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কয়েক জায়গায় বলছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এই দলটাই হচ্ছে বর্তমানে তাবলিগ জামাত, যারা অনেক কষ্টে বিভিন্ন জায়গায় জায়গায় গাঁটটি নিয়ে যায় এবং মানুষকে দাওয়াত পৌঁছায়। পুরো বিশ্বের মধ্যে দেখেন, আজকে আমেরিকা বলেন, আফ্রিকা বলেন, মুসলিম চমকাইতে আছে, মসজিদ আছে এই তাবলিগ ওয়ালাদের জন্যই। আর ওনাদেরকে আমরা দেখতে পাই না, এদেরকে আমরা বিভিন্ন প্রশ্ন করে কোণঠাসা করে দাবাইয়ে রাখি। আল্লাহ কিন্তু একজন আছে, আল্লাহ কিন্তু সব দেখেন। সেই নমরুদ কি এখন আছে ভাই? এখন নাই। সেই ফেরাউন কি এখন আছে? নাই, ধ্বংস হয়ে গেছে। তেমনি এই যে জালুতের, এই যে তাগুতের শক্তি, এই যে কাফেরদের শক্তি, এই যে ইহুদি খ্রিস্টানদের শক্তি, এগুলো একসময় থাকবে না, এগুলো ধ্বংস হয়ে যাবে। কিন্তু শুধু আমাদের এই কষ্টগুলো আমাদের মনে থাকবে। আমাদের আমাদের যে নায়ক সে আসতেছে, ঈসা আলাইহিস সালাম খুব দ্রুতই আসতেছে, মাহদী আলাইহিস সালাম খুব দ্রুতই আসতেছে। আমাদের এই কষ্টের অবসান ঘটবে। কোনো পরাশক্তি সারা জীবন টিকে থাকেনি, থাকবেও না। কোনো পরাশক্তি সারা জীবন টিকে থাকেনি, থাকবেও না। শুধু আমাদের এত অত্যাচার, এত অন্যায় কেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিস ছেড়ে দিছি, এই জন্যই কিন্তু আমাদের উপর এরকম অত্যাচার। খুব দ্রুতই আল্লাহ আমাদেরকে রহমত করবেন, যে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করবো, মাফ চাইবো। আমরা ইসলামিক পোস্টগুলোকে ছড়াই দেই, ইসলামিক পোস্টগুলোকে আমরা মানুষের মাধ্যমে ছড়াই দেই, শেয়ার করি, এবং ইসলামিক ব্যক্তিগুলোকে আমরা ফলো করি। আল্লাহ আমাদের সবাইকে রহমত করুক। আসসালামু আলাইকুম।